আলাইকুম। আমি আসলাম এই যে আমার বাইরপুর প্রজেক্টে আসছি। এই কোলার ভিতরে মানে কৃষি দেশে ও সারাদিন এই লইয়েই মানে থাহে খুব যত্ন সহকারে মানে খুব সার পাতা ছাড়াই জৈব সার ব্যবহার করে। আর এগুলো খাইতে হেভি টেস্ট। হ্যাঁ, এই যে আমি এখন যাইতেছি এই করল্লা হয়েছে এই আর কি ক্ষেতের সামনে। আমি এখন কোলায় এই যে বৃষ্টি পেয়ে কি সুন্দর ঘাস ফোটাইছে, ঘাসের ভিতর ফুল ফুটছে। আমি এখন করলার বাগানে যাইতেছি। এই যে এই জাহার এই যে জাহার উপরে যাইয়া এই করল্লা হয়েছে। তারপর জাহার নিচে একটু দেখি। হ্যাঁ, জাহার নিচে তো অনেক সুন্দর দেখায়। ওই যে ওই রয়েছে এই যে একদম এডি খাইতে হেভি মজা। কোনো সার নাই কিছু না, মানে আসলে পোকে এক্সের আক্রান্ত করে, পোকে ধরে। এগুলার ঔষধ দিলেও সহসায় মানে কমতে চায় না, যাইতে চায় না, এমন পোক। এই যে জাহার তলে অনেকগুলা করলা হয়েছে, ছোট ছোট মানে দেখা যাচ্ছে অনেকগুলা। এই যে এটা হল যে করলার এই যে ক্ষেত, আর এই যে জাহা দিতেছে এই যে বাঁশ কুপে এই জাহাগুলো টানে টেনে আর কি আটকাইতেছে। এইতে আর কি বাবাইবে। নামায় বাবাইলে দেখা যায় নষ্ট হয়ে যায়, পোকে ধরে। এই যে অনেকখানি জায়গায় দেশে কলার ভিতরে আল্লাহ নাম লইয়া সপ্তাহে আছে, ফুল করা আছে। আর করল্লা হয়েছে, আমিও নিয়ে খাইছিলাম, খুবই মজা লাগে। চিংড়ি মাছটা দিয়ে ভাজলে অনেক মজা লাগে। বাজারের করল্লা খাইতে বেশি একটা মজা লাগে না, আর এগুলা খাইতে খুবই সুস্বাদু। এই যে অনেকগুলো করল্লা, বড় বড় লম্বা লম্বা করল্লা। তারপরে পাশে এই করল্লা গাছের পাশে আবার আরও একটা কৃষি দেশে এই যে আমরা রেহা দেখতে পাইতেছি। ওই যে জাহার তলে আমরা একটু সামনে আগাইয়া যাই। এই যে ছোট ছোট এই যে হয়েছে রেহা এই করল্লার পাশাপাশি। এই যে রেহা হয়েছে মানে এক জাহাই দেশে পাশে আসে, মানে পাশে পাশে, ঠিক আছে। এই যে রেহা আল্লাহ অনেক বড়ই হয়েছে, মানে আর ঘেরানটাই অন্যরকম। বাজারের যে